শালামাটা তুই যদি আমাকে বিয়ে না করিস আমি গলায় ধরে দিব। তুমি এগুলো ডিলিট করোনি শালা জারবা কি করেছে স্যার? শোনো, বাসা থেকে আমাকে বিয়ের চাপ দিচ্ছে, এখন আমরা কি করব? বাসা থেকে বিয়ের চাপ দিচ্ছে, তাহলে এখন আমরা কি করব? কি করবা মানে? এখন আমাকে বিয়ে করবা? পরে করলে হয় না? তুমি আমাকে দেখো না, আমার ভয় লাগে। শালামাটা তুই যদি আমাকে বিয়ে না করিস আমি গলায় ধরে দিব। না না, আমি তোমাকে বিয়ে করব। তুমি কাপড় চোপড় নিয়ে আমাদের বাসায় ঢুকে যাও, কারণ আমাদের বাসায় আমাদের সম্পর্কটা মেনে নেবে না। আচ্ছা ঠিক আছে, তোদের বাসায় আমি ঢুকে যাব। মোটকা তুই যদি পাল্টে যাস তোর গলা টিপে আমি মেরে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তুমিও কোনো পাল্টে খায় না। আচ্ছা ঠিক আছে, পাল্টে খেও না, কারণ তোমার কিছু কিছু গোপন ছবি আমার কাছে আছে। তুমি এগুলো ডিলিট করোনি শালা জারবা কি করেছে? স্যার, ওটা কোনো ব্যাপার না, আমাদের বিয়েটা হয়ে যাক তারপর ওগুলো ডিলিট করে দিবে। তুমি চলে এসো, চলো আমাদের। আচ্ছা এই ব্যাপার, আমি আশিক সাহেবকে বলতেছি। আপনি কেন ঠাড়ি বাঁধতেছেন? আপনার ছেলেকে দেখলাম একটা মেয়েকে নিয়ে ঘরে ঢুকতে। কি বলেন? আমার রোজগার নাই, মেয়ে নিয়ে ঘর ঢুকছে। ঘুরে কোন মেয়ে নিয়ে ঘরে, কোন মেয়ে নিয়ে আসিস তুই? ঘরে বেরো, ঘরতে বেরো, বেরো। এটা কোন মেয়ে? কার মেয়েটা রে? হ্যাঁ, এখন যদি ওর বাবা যদি পুলিশ বা চেয়ারম্যানকে ডাকে নিয়ে আসে আমাদের মান সম্মান থাকবে? হ্যাঁ, হারামজাদার বাচ্চা। শুনলাম নাকি আমার মেয়ে যার বাসায় গেছে ওই ছেলের অনেক টাকা পয়সা, গরু ছাগল জমি জমার অভাব নাই। ধরেন টাকা নেন, কিছু টাকা রাখেন, বাকি টাকা পাওয়া যাবে যেভাবে হোক। আমার মেয়েটাকে ওই ছেলের বাসায় রাখতে হবে। কোন শালার বেটা শালারে আমার মেয়েকে ভাড়া নিয়ে আসে, ওই ছেলেও খারাপ ওর বাপও খারাপ। বসেন বসেন বসেন। কোন ভাই, কিসের ভাই? আপনার ছেলেকে তাড়াতাড়ি নিয়ে আসেন, চেয়ারম্যানকে আনছে, আজকে এখানে একটা সালিশ বসাবো। আমি ছেলের বাপ, আপনার মেয়ের বাপ এত গরম, আজকে খেলাবে, সালিশ ডাকো। আমার মান সম্মান সব ডুবাই দিলি, আমার কথা একটুও ভাবলি না তুই? শুধু কি আপনার মান সম্মান খাইছে? এই শালাপুর শালা আমারও মান সম্মান ডুবাইছে। ওর আজকে আমি কি অবস্থা করি দেখেন। শুধু চেয়ারম্যান আছে, কিছু বললাম না। এই তোমরা চুপ করো, বিষয়টা আমি দেখতেছি। তুমি ছেলের বাপ, তুমি কি বলতেছো? চেয়ারম্যান তো থপা তো তারে, আমি কি বলবো? এখন যেহেতু ওরা দুজন দুজনকে পছন্দ করছে, এখন আমার আর কি বলার? এখন ওদেরকে বিয়ে দিতে হবে। ছেলেটা তো আমার মানিজ্য সব ধ্বংস করে দিল। কোন ফকিরের বাচ্চার মেয়েকে নিয়ে আসছে। আমি ফকির, আমাকে আপনি ছিলেন, আমার কি কি আছে আপনি জানেন? জানেন আপনার কি? এই সুযোগ সবকিছু জানতে হবে। হ্যাঁ বলেন বলেন, আপনার কি কি আছে বলেন দেখি। চাপা মাত্র বড় কথা বললাম। আসলে বিয়ে আমার কিছু নাই, আমার একটা বাড়ি টাড়ি আছে, এখানে আমি থাকি, আর আমি দিন আনে দিন খাই, কিছু নাই আমার। এই তো, এই দেখেন আসছে না, এই জন্য আমি ফকিরের বাচ্চা বলছি। আর যেভাবে ভাব নিতেছেন না, কত কোটি টাকা আছে মালিক, ভাব নিচ্ছে মানে দেখেন না কত টাকার মালিক। আর বলতে আপনি জানেন আমার সম্পর্কে, আমি জানেন আমার আমার দেখেন না, আপনি তো কোনো খোঁজ খবর নিয়ে আসছেন। এই জন্য আমরা মেয়েকে আমি যে মানি নিয়েছি, এটা তো আপনার বেশি, আপনার 7 জন্মের ভাব। ওই হিসাবে আপনি আমার সালাম দেওয়ার দরকার, বিয়া দরকার না। আচ্ছা ভাই, যা আবার হয়ে গেছে, যেহেতু আমার মেয়েটা আপনার বাসায় চলে আসে, ওকে মেনে নেন। আল্লাহ দিলে আমারও একদিন হবে, আর আমার মেয়ে লাখে একটা। এনারা তো নিজে নিজে সব সমাধান করে দিয়েছে, আমি কি এখানে বাল করতে এসেছি? আচ্ছা চেয়ারম্যান সাহেব বলেন, আমরা তো নিজেরাই মীমাংসা করে দিলাম, এখন আপনি কি বলতেছেন? সব যত মেনে নিছেন, তাহলে ওদেরকে বিয়ে দিয়ে দিন। তোমরা এখানে কি করতেছো? তোমরা এখান থেকে যাও। আচ্ছা সাইনের ভাই চলেন, কাজী সাহেব নিয়ে আসি। আচ্ছা চেয়ারম্যান সাহেব চলেন। नहीं 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 सारुण के यहाँ कुछ तो गड़बड़ है। एंट्री अच्छी है लेकिन बैठने का तरीका अभी बड़ा कैजुअल है। सही लगे थोड़ा सा भाई, यहाँ पे क्या हो रहा भाई? দেখি নতুন বোমা আসছে, ঘরে কি করতেছে। শালা ছেলেও যেমন বোমাও তেমন।